আমাদের জীবনে যে দুঃসময়গুলো আছে, সেই দুঃসময়ের অন্ধকারগুলো কখনো, কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়, যা আমরা কখনো ভাবতেই পারি না। আসসালামু আলাইকুম। আমি ফারহানা চলে আসছি আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থা থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সস্তায় সংসারে প্রয়োজনীয় কি জিনিসপত্র কেনাকাটা করলাম আর আপুদের অনুরোধে আমার বাসার পর্দা এবং শু ক্যাবিনেটটা আরও একবার দামসহ দেখিয়ে দিব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন ভিডিও তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর যারা আমার সাথে থেকে এ পর্যন্ত আসার জন্য প্রতিনিয়ত ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমি অনেক, অনেক কৃতজ্ঞ এবং সবসময় ভালোবাসা। বাসায় দুপুরে রান্নাবাড়া চলতেছে আর আজকে আমার পছন্দের কচু দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। এটা আমার খুবই পছন্দ। আর যারা মাছ পছন্দ করেন বিশেষ করে ইলিশ মাছ তারা তো আমার মনে হয় এই তরকারিটা প্রচুর পছন্দ করেন। আর যারা এখনো খাননি তাদেরকে বলব একবার হলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা খুবই মজার একটা খাবার। তো এটা রান্নার পাশাপাশি আরো একটা রান্না হবে সেটা হচ্ছে উত্তরবঙ্গের। তো সেটাও আমি শেয়ার করব। তবে সেটা আমি রান্না করব না। সেটা আমার শাশুড়ি আম্মু রান্না করবে। তো আমার পছন্দের তরকারিটা তো অলমোস্ট রান্না হয়ে গেছে। আর আমি ওয়েট করতেছি কখন আসলে দুপুরের খাবারটা খাবো। কারণ এই তরকারিটা হলে আমি আসলে একটু বেশি ভাত খেয়ে ফেলি। কারণ এটা আমার খুবই পছন্দের একটা তরকারি। তো যাই হোক এটা আমার রান্না শেষ হয়ে গেছে। আর এখন যেই রান্নাটা করতেছে সেটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু রান্না করবে। তো উনি হচ্ছে মাংস দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করবে। তো এটা কিন্তু আমি আমাদের এলাকাতে মানে আমার যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা মানে দক্ষিণ অঞ্চল এই সাইডে আমি একটু কমই খেয়েছি। তো এটা আমার শ্বশুরবাড়িতেই আরকি ১ম এই খাবারটা খাই। তবে এটা কিন্তু অনেক মজার একটা খাবার। তো এটা কিন্তু আমার শাশুড়ির হাতের রান্নাটাই বেশি ভালো লাগে। আমি কখনো ট্রাই করে আসলে এত টেস্ট বুঝি নাই। আর এদিকে করলা ভাজিও হবে। তো আজকে দুপুরে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো মেনু। বলতে পারবেন দক্ষিণাঞ্চল আর উত্তরাঞ্চলের আরকি রান্না-বাড়া। তো এর মধ্যে আবার কিউট একটা গাছও চলে আসছে। এটা কিন্তু আমি ভ্যানের উপর থেকে কিনেছি। তো সেটাই হচ্ছে নিচের কেয়ারটেকার দিয়ে গেল উপরে। আর এটা এখন সেট করতে পারব না যেহেতু এখন দুপুর। তো এটা বিকালের দিকে সেট করব টবে। তো এখন আপাতত বারান্দার মধ্যে রেখে দিলাম। একটা টব খালি হয়েছে। তো সেজন্য ভাবলাম গাছটা কিনে ফেলি। গাছ কিনতে আমার খুবই ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই গাছগুলো রেখে আরকি দেশের বাড়িতে যাই বা কোথাও ঘুরতে যাই কিছুদিনের জন্য, তখন আসলে গাছগুলোর যত্ন না পেয়ে একদমই মানে মারা যায়। তো কিছু গাছ বেঁচে থাকে আর কিছু গাছ একদমই মারা যায়। তো তখন এগুলো দেখতে খুবই কষ্ট লাগে। আর এইজন্য আসলে আমার গাছ কিনতে খুব ইচ্ছা হয় বাট যত্ন করতেও ভালো লাগে। সবকিছু ঠিক আছে। কিন্তু এই সময়গুলোতে যখন মনে হয় যে গাছগুলো মারা যাবে বা নষ্ট হয়ে যাবে তখন আসলে আর গাছ কিনতে মন চায় না। মনে হয় শুধু ওদেরকে কষ্ট কেন দিব? তো যাই হোক এই যে চলে আসছি বেস্ট বাই। আর বেস্ট বাই হচ্ছে আমার মনে হয় সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা থেকে শুরু করে প্রয়োজনীয় সবটাই আসলে এখানে পাওয়া যায়। আর এটা আসলেই একদম বেস্ট সবার জন্য বিশেষ করে সংসারে কেনাকাটার জন্য আসলে একটা বেস্ট জায়গা। এখানে সবকিছু পাওয়া যায় আর সবটা খুব সাধ্যের মধ্যে থাকে। এটা হচ্ছে সবথেকে ভালো লাগার বিষয় যে সাধ্যের মধ্যে আসলে সবটা পাওয়া যায়। আর জিনিসগুলো কিন্তু কোয়ালিটিফুল হয়। একদম যে নিম্নমানের তাও বলব না। অবশ্যই কোয়ালিটিফুল এইখানে জিনিসগুলা। আর এই জায়গাগুলোতে আসলে আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা রেখে কোনটা নিবো। মানে আমার কাছে কেন জানি মনে হয় সবটা অনেক সুন্দর লাগতেছে। সব তো নিতে মন চায় আমি কিন্তু এখানে এসে আসলে বুঝতে পারি না যে কোনটা ভালো কোনটা খারাপ। অনেক সময় হয় কি যে এখান থেকে বাসায় নিয়ে যাওয়ার পরে মনে হয় না ওটা ভালো ছিল না, ওইটা ভালো ছিল। মানে আমি যেটা নিয়ে আসছি এটা ভালো না। মানে এত দ্বিধাদ্বন্দ্ব থাকে আমার মধ্যে। তো যার কারণে আমি সবসময় কিছু কেনাকাটা করতে গেলে কারো না কারো হেল্প একটু নেই। বাট অনেক সময় দেখা যায় নিজে কেনাকাটা করি বাট সেটা খুব রেয়ার। বাট আমার সবসময় কারো না কারো হেল্প একটু লাগে এই কনফিউশনটা আসলে দূর করার জন্য। তো যাই হোক আমি বেশ কিছু জিনিস কেনাকাটা করে ফেলেছি। আর সেটা কি সেটা তো অবশ্যই দেখতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এখানে এই মগগুলো দেখার পরে আসলে বুঝতেছিলাম না যে নিবো কি নিবো না। কারণ বাসায় অনেক মগ আছে কিন্তু তারপরেও এখানে এসে আসলে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যে ভাবছিলাম যে কোনটা ভালো লাগে কিনা নিবো কিনা। আর পাশে থেকে সেলসম্যানও আমাকে বারবার বলছে যে ম্যাডাম এটা দিব কিনা ওটা দিব কিনা। কিন্তু তাকে তো আসলে আমি বোঝাতে পারছি না যে আমার তো সবই
নিতে মন চায়। কিন্তু আমার তো আসলে এখন সব নেয়ার মতন সাধ্য নাই বা সামর্থ্য নাই। আর এই পানি পটগুলো আমি যত দেখি আমার ততই ভালো লাগে। এত সুন্দর কিউট পানি পটগুলা। বাট এগুলো তো আসলে আমার এখন কাজে আসবে না। তো এগুলো আর নেয়া হয় নাই। যা প্রয়োজন ছিল সবটা নেয়া হয়ে গেছে। আর এখন বিল করতেছি। আসলে কেনাকাটা করতে আমার মনে হয় না যে খারাপ লাগে এমন কেউ আছে। কেনাকাটা করতে সবার খুব ভালো লাগে। আর সংসারের জিনিস কিনতে গেলে তো অবশ্যই ভালো লাগা কাজ করে। তবে এই যে বিল দিতে আসলে আসলে যত কষ্ট হয় আমার কাছে মনে হয়। আর বিশেষ করে সেটা যদি নিজের পকেট থেকে দিতে হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না। সেটা আরো বেশি কষ্টদায়ক। আর এই যে ফুটপাত দিয়ে যাওয়ার সময় আমার এই দোকানগুলোতে শুধু চোখ আটকায় যায়। কারণ বেতের এত সুন্দর জিনিস আমার সেগুলোও কিনতে ইচ্ছে হয়। এখন হয়তো অনেক আপুরা ভাবতে পারেন যে, "ফারহান আপু আপনার কি সবই কিনতে মন চায়?" আসলে আপু আমার সবই কিনতে মন চায়। আমি জানি না কেন এত কেনাকাটা করতে মন চায়। তো যাই হোক হেলথ অ্যান্ড হোপে আসছি। এখানে একটু ডাক্তার দেখাতে হবে। তো আমরা যাওয়ার সময় খোঁজ নিয়ে গেছিলাম। তো স্যার হচ্ছে ওটিতে ছিল যার কারণে অনেকটা সময় লেট হবে। আর এইজন্য আসলে বেস্ট বায় গিয়েছিলাম আরিফেলে। তো এখন চলে আসছি আর এখন ডক্টরের জন্য ওয়েট করতেছি। তো ভেতরে পেশেন্ট আছে। স্যার অলমোস্ট দেখাচ্ছে। আর স্যার অনেক ভালো একজন ডক্টর। আমার বোনের ট্রিটমেন্টও এখান থেকে করানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ বড় আপা অনেক ভালো আছে। তো এখন আমাদের ডক্টর দেখানো শেষ হয়ে গেছে। আর এখন বাসায় চলে যাচ্ছি। যেহেতু বাসাটা খুবই কাছে রাস্তার অপোজিট সাইডে তো এইজন্য হেঁটেই যাচ্ছি। আর ইদানিং একটু হাঁটাহাঁটি করতে ইচ্ছা হয়। কারণ একদমই বাহিরে আসা হয় না। আর যতটুকু আসা হয় দেন রিক্সা ছাড়া তো কোথাও যাওয়া হয় না। ঢাকা শহরে আসলে এই হাঁটাহাঁটি করাটাও অনেক কঠিন। কারণ রিক্সা সাইড, গাড়ি সাইড দিতে আসলে একটা সময় এত বিরক্ত হয়ে যায় তখন আর হাঁটার মুড থাকে না। তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। আর কি কেনাকাটা করছি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। আর আমার মনে হয় আরএফএল বেস্ট বাই থেকে সংসার জীবনে কেনাকাটা মানে আমরা যারা গৃহিণী তারা করি নাই এমনটা নাই। নতুন সংসার, পুরাতন সংসার সবাই আসলে এখান থেকে কম বেশি কেনাকাটা করা হয়। আর এখানে আসলে আমি ওই যে বললাম সস্তায় আসলে খুব সুন্দর জিনিস পাওয়া যায়। যেটা সবার সাধ্যের মধ্যে থাকে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু খুব বেশি কিছু কিনি না। কিন্তু যেটুকু কিনেছি সেগুলো সবই আমার সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন ছিল। তো সেগুলো আসলে কিনে নিয়েছি আর সেটা এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখানে এই যে কিউট বাটি সেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর। আর আমার কোনো কিছু আসলে কিনে আনার পরে মনে হয় যে এটাতে আমি কখন কি সার্ভ করব মানে কোন তরকারিটা রান্না করব, কি রান্না করে এটাতে রাখবো। বাট বারবার এটাই ভাবতে থাকি। তো আমার কোনো কিছু কিনে নিয়ে এসে আসলে যতক্ষণ না ওইটা ইউজ করব ততক্ষণ আসলে ভালো লাগে না। তো একটা মগও কিন্তু কিনেছি। আর এখানে এই যে গ্লাস সেট গুলা এগুলা কিন্তু খুবই সুন্দর। আর এর মধ্যে অনেকগুলো ডিজাইন ছিল। তো কোনটা নিবো আর কোনটা রাখবো সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না। তো অনেকের আসলে মতামত নিয়ে ফাইনালি আমি এই সেটটা নিয়েছিলাম। এটা সত্যি অনেক সুন্দর। আর এটা খুবই হালকা ওয়েটের, একদমই ভারী না। তো গ্লাস অনেক সময় হয় না যে অনেক ওয়েট থাকে। তো এটা কিন্তু একদমই মানে হালকা ছিল। আর এটার যে পাতার ডিজাইন গুলো এটা আসলে আরো বেশি ভালো লাগছিল। তো আরো একটা জিনিস কেনা হয়েছে সেটা হচ্ছে এই যে কিচেন টাওয়াল গুলা। তো টাওয়াল গুলা কিন্তু খুবই কিউট ছিল। আমার কিন্তু খুবই ভালো লাগছিল। আর গ্লাসগুলো আমি বারবার দেখছিলাম। তো আমার যে হেল্পিং হ্যান্ড ছিল তো ও কিন্তু বারবারই টাওয়াল গুলো আমাকে দেখাচ্ছিল যে দেখেন কত সুন্দর। আসলে আমার নিজেরও খুব ভাল লাগছিল। এত কিউট একটা জিনিস। তো এখানে আমি আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে ওয়াশরুমের পানি আসলে ক্লিন করার জন্য। আসলে আমার বাসায় ওয়াশরুমটা ভেজা একদমই আমার পছন্দ না। তো সেজন্য সবসময় শাওয়ারের পরে পানিগুলো সরানো এবং যখন ওয়াশরুম আসলে ক্লিন করা হয় তখন পানিগুলো খুব দ্রুত যেন সরে যায়। তো সেজন্য আমি সবসময় এগুলো ব্যবহার করি। আর এটা কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস। আর যারা ব্যবহার করেন তারা তো জানেন। আর যারা ব্যবহার করেন না তাদেরকে বললে আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন। আর দুপুরে বাজারগুলো নিয়ে আসছিল কিন্তু সেগুলো আসলে গোছানো হয় নাই। সময় পাইনি। তো এখন ভাবলাম যে বাজারগুলো গুছিয়ে নিই। আর প্রত্যেকবার বাসায় বাজার নিয়ে আসলে এগুলা গোছাতে গেলে আমার কোনো না কোনো ভুল হবে, পড়ে যাবে। তো এই জিনিসগুলো আমার খুব বেশি হয়। তো আসলে আমি আমার জীবনে এত হাজার ভুল করেছি আর হাজারবার হোঁচট খেয়েছি। কিন্তু আমি প্রত্যেকবার প্রত্যেকটা ভুলের জন্য গর্ববোধ করি। কেন জানেন? কারণ আমার প্রত্যেকবার প্রত্যেকটা ভুল থেকে নিজেকে এত শক্তিশালী এবং এত পরিণত করেছি যা আসলে বলার মতন না। আর তাই আমি সবসময় বলব ভুল থেকে অবশ্যই শিক্ষা নিবেন। তবে ভুলটাকে ভুল মনে করে আসলে জীবনটাকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আয়েশা আপু আপনি জানতে চেয়েছিলেন যে আপু পর্দাগুলো কোথা থেকে নিয়েছি যদি তাদের নাম্বারটা দিতেন। আপু আমি পর্দাগুলো নিউ সুপার মার্কেট থেকে কিনেছি। আর এটা হচ্ছে আপনার আমি দোকানের কার্ডটা আপনাকে দিয়ে
দিচ্ছি। আপনি চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর এটা হচ্ছে ডাবল পার্টের পর্দা। সামনে হচ্ছে একটা লেয়ার আর পিছনের দিকে একটু ভারী। তো এই সম্পূর্ণ সেটটা আসলে আলাদাভাবে অ্যামাউন্টটা আমি বলতে পারব না। কারণ একসাথে আমার পুরা বাসার পর্দাগুলো চেঞ্জ করা হয়েছিল। তো এইজন্য আলাদা, আলাদা করে এভাবে বিলটা আমি বলতে পারব না। তবে আপনারা চাইলে ওনাদের নাম্বার দিয়ে দিচ্ছি। ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আলাদা করে যদি পারচেজ করতে চান তাহলে করে নিতে পারবেন। আর এই যে আমার সম্পূর্ণ ড্রইং রুমের পর্দার লুক এটা। আর আমার বেডরুমগুলোতে আমি সব এই কালারে পর্দা দিয়েছি। তো এই সবটা মিলেই আসলে আমার ৪৫,০০০ সামথিং পর্দার খরচ হয়েছিল। আর এই যে নিউ এসবি পর্দা গ্যালারি থেকে আসলে আমি পর্দাগুলো নিয়েছিলাম। তো আপনারা চাইলে ওনাদের সাথে কন্ট্রাক্ট করে আলাদা করে যদি নিতে চান সেভাবে নিতে পারবেন। আশা করছি আপু আপনি বুঝতে পারছেন সবটা। আর এই যে জানালার পাশে পর্দা দেখাতে এসে দেখছিলাম এই ২ টা চড়ুই পাখি। তো এই পাখি ২ টা কিন্তু আমার এসির যে ভেন্টিলেটর আছে পাইপের তো ওখানে কিন্তু থাকে। আর খুবই সুন্দর কিচিরমিচির শব্দ করে। সকালে ঘুম কিন্তু এদের এই কিচিরমিচির আওয়াজেই আমার ভেঙে যায়। সানজিদা আপু আপনি জানতে চেয়েছিলেন যে আমার শু ক্যাবিনেটটা কোন ব্র্যান্ডের এবং প্রাইস কত? আপু এটা নাদিয়া ব্র্যান্ডের আর এটা হচ্ছে আপনার ১৯,০০০ ছিল। তো এটা ডিসকাউন্ট দিয়ে ৳১৮,৫০০ পড়েছে। তো আর এটা আমি হচ্ছে নাদিয়া পান্থপথ শোরুম থেকে কিনেছি। আর পুষ্পা লাইফস্টাইলে পুষ্পা আপু জানতে চেয়েছিলেন যে, "আপু আপনার চুলার দামটা কত?" আপু কেনার একটা প্ল্যান আছে। তো আপু আপনাকে বলব চাইলে আপনি কিনতে পারেন। এটা অনেক ভালো। এটার দাম ছিল ৳১৬,৫০০ পরিচিত ছিল বলে হয়তো একটু ডিসকাউন্ট বেশি পেয়েছিলাম আমরা। তো আপনি এরকমই আরকি পেয়ে যাবেন আপু এই চুলাগুলা। আপু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর, সুন্দর কমেন্ট করার জন্য। আশা করছি আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টে ঠিকঠাক উত্তর করতে পেরেছি। আর এই যে সন্ধ্যার নাস্তাটা এখন অলমোস্ট ৯টা বাজে। তো এখন খাবো চিতই পিঠা আর ভর্তা আর সাথে হচ্ছে আখের রস। আখের রসটা ইদানিং একটু বেশি খাওয়া হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর আপনাদের প্রত্যেকের জীবনে যে একটা গল্প আছে না? সেই গল্পটার অতীতে ফিরে যেয়ে হয়তো শুরুটা পরিবর্তন করতে পারবেন। আর এটা কখনো সম্ভবও না। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বর্তমান যে গল্পটা আছে না জীবনে সেটা কিন্তু সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।